ভারতে সংবাদপত্র, সাংবাদিক এবং সংবাদপত্রে যারা কাজ করে সে সমস্ত কর্মীদের নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। সেই প্রশ্নচিহ্ন একেবারে ছড়িয়ে পড়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। প্রশ্নচিহ্নের মাধ্যমে ভারতবর্ষের মানুষ প্রশ্ন করতেও শুরু করেছে। ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। সেই গণতান্ত্রিক দেশের সংবাদপত্রের যে ভূমিকা সেটা না পালন করে হিংসা বিদ্বেষ কিভাবে বাড়বে সেটা নিয়ে তারা প্রতিনিয়ত চর্চা করতে শুরু করেছে। বিশেষ করে 2014 সালের পর থেকেই ভারতবর্ষে মিডিয়ার মাধ্যমে যেভাবে হিংসা বিদ্বেষ ছড়ানো হচ্ছে, এই হিংসা বিদ্বেষ একেবারে স্কুল পর্যন্ত পৌঁছে গেছে। স্কুলের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সেই হিংসা বিদ্বেষকে গ্রহণ করেছে। নিশ্চয়ই তাদের পিতামাতা নাহলে শিক্ষক তাদেরও সায় আছে, তারাও সেটা শিখিয়েছে এবং এই সংবাদ মাধ্যমের যেটা ভূমিকা, যেটা সত্য ঘটনা সেটা তুলে ধরা দরকার ছিল। কিন্তু ভারতবর্ষের এই সংবাদ মাধ্যম, বিশেষ করে বেশ কিছু গেরুয়া মিডিয়া অর্থাৎ গদি মিডিয়া এমনভাবে প্রচার করছে একটি সম্প্রদায় অর্থাৎ এই ভারতবর্ষের মুসলিম জাতিকে নিয়ে যে বিদ্বেষ হিংসা ছড়িয়ে চলেছে সেটা একেবারেই তলানিতে চলে গেছে। সংবাদপত্র পড়ার উপকারিতা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বের ঘটে চলা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী সংবাদপত্র। সংবাদপত্র পড়া এবং সংবাদ মাধ্যমের দেখে মানুষ জানতে পারে আগামী দিনের আবহাওয়া, জানতে পারে বিভিন্ন দেশের নতুন আবিষ্কার, জানতে পারে মানুষ গণতান্ত্রিক দেশের গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক খবর। আমাদের দেশে সাধারণ মানুষের সুখের কথা, দুঃখের কথা, দুর্দিনের কথা ফুটে ওঠে এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে। মধ্যে জনমত গঠন সংবাদপত্রের একটি বড় ভূমিকা কাজ করে। মানুষ মাত্রেই আমরা সকলেই জানি বর্তমান যুগের বহুল প্রচারিত রাষ্ট্র ব্যবস্থা গণতন্ত্রের মোট তিনটি প্রধান স্তম্ভ। প্রথমটি হলো আইন বিভাগ, দ্বিতীয়টি হলো শাসন বিভাগ এবং তৃতীয়টি বিচার বিভাগ। এই তিনটি বিভাগের মধ্যে পরস্পরের সহযোগিতার মাধ্যমেই গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালিত হয়। তবে বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষমতা বা শক্তির মূল প্রভূত যে জনগণ উপকৃত ও তিনটি বিভাগ দ্বারা তাদের কাছাকাছি পৌঁছানোর জন্য প্রয়োজন হয় একটি গুরুত্বপূর্ণ, সেটি হলো সংবাদ মাধ্যম। গণতান্ত্রিক রাষ্ট্রে শক্তির প্রধান উৎস সাধারণ জনগণের সঙ্গে নির্বাচিত শাসক গোষ্ঠীর সংযোগ রক্ষা করে বলেই তাকেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে, অর্থাৎ সেটি হলো সংবাদ মাধ্যম। সেই সংবাদপত্র বা সংবাদ মাধ্যম যারা কর্মী তাদের অবশ্যই নিরপেক্ষ থাকা উচিত, কারণ তাদের যেটা ঘটে যাবে সেটাই তাদের তুলে ধরা উচিত। কিন্তু আজকে দিনে বর্তমান পরিস্থিতিতে সংবাদপত্রে যেভাবে ভুল পরিবেশন করা হয়, ভুলটা এত বেশি করে পরিবেশন করা হয় যে মানুষ সত্য খবর তুলে ধরলে আর মিথ্যা যেভাবে প্রচার করা হয়েছে সেটা নিয়ে তারা ব্যস্ত থাকে। সত্য পরিবেশনের মধ্যে তাদের আর সেই ইচ্ছা থাকে না। বিশেষ করে ভারতবর্ষের যে ঘটনা একের পর এক ঘটেই চলেছে। বেশ কিছুদিন আগে যেটা দেখা গেছিল, শাহরুখ খানের ছেলে আরিয়ান খান যখন র্যাগের একটি অপরাধমূলক মামলায় সে জড়িয়ে পড়েছিল, প্রকাশ্য সংবাদপত্রে সেখানে লেখা হচ্ছিল এবং বলা হচ্ছিল এশিয়া মহাদেশের সবথেকে বড় র্যাগ ব্যবসায়ী। ভাবতে হবে সংবাদপত্র কোথায় নিয়ে যাচ্ছে মানুষকে, সাংবাদিকরা মানুষকে কোথায় ফেলে দিচ্ছে, কোথায় ঠেলে নিয়ে যাচ্ছে, এমনকি চিৎকার চেঁচামেচি করে, যেটা ভদ্র নম্র নম্র বিনয়ের সঙ্গে এবং সহমত পোষণ করতে হয়, সেটা চিৎকার চেঁচামেচি হই হুট্টোগোল করে যেন একটা বাজার গরম করে দেওয়ার মতো। এই সংবাদ মাধ্যমের পরিচয় এবং পরিচালনা সত্যি যেটার দিকে যাচ্ছে, ভারতবর্ষ একটা প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে যায়। কিন্তু ভারতবর্ষের সেই ঘটনাগুলি বেশি অর্ধেক মিথ্যা, বিদ্বেষ ছড়ানো, হিংসা ছড়ানোর কাজ করে চলেছে বেশ কিছু সংবাদপত্রের কর্মীরা। বর্তমান ভারতবর্ষের এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, মিথ্যা শুনতে শুনতে মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে সত্য কথা তুলে ধরলে সেগুলি আর মানুষের মধ্যে যেন কাঁটায় বিঁধছে, তারা যেন আর সহ্য করতে পারছে না। তাই এবার বড় সড়ো ভূমিকা নিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। বৃহস্পতিবার ঘোষণা করেছে 14 জন টেলিভিশন কর্মসংস্থানের শো বয়কট করবে। যদিও এই সিদ্ধান্তকে বিজেপি জরুরি অবস্থার সঙ্গে তুলনা করে 14 জন টিভি অ্যাঙ্কারকে তারা বয়কট করেছে। তাদের দাবি যে এই সমস্ত টিভি অ্যাঙ্কাররা তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং তারা কিভাবে ঘৃণা ছড়াবে সেই চক্রান্ত করে এবং সেই অ্যাঙ্কারদের সঙ্গে যারা বিরোধী হিসাবে থাকেন পক্ষের বলানোর পরে সেই অ্যাঙ্কাররা তাদেরকে ঘুরিয়ে দেয় এবং তাদেরকে বলতে দেয়া হয় না কিভাবে হিংসা বিদ্বেষ এবং একটি সম্প্রদায়ের উপরে আঘাত হানা যায় সেই চক্রান্ত তারা বারবার করে আসছে এবং সেটাই সাংবাদিক সম্মেলন করে এটা জানিয়ে দিলেন।
জানিয়ে দেওয়ার পরে যে রে রে করে উঠেছে ভারতবর্ষের বিভিন্ন মিডিয়া চ্যানেল, বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন অ্যাঙ্কার। সত্যি আজকে দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের মাটিতে একটি বৃহত্তর গণতান্ত্রিক দেশে এই মিডিয়াদের যে নোংরামি এবং মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথা ছড়ানো, তা নিয়ে সত্য প্রকাশ আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধ হতে চলেছে। এবং সত্য খবর যদি তুলে ধরা হয় সেটা আর সেভাবে মানুষ গ্রহণ করছে না। সাংবাদিকদের যে কাজ সেটা হচ্ছে যেটা ঘটে যাবে সেটাকে উপস্থাপনা করা, সেটাকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে একটি বড় লজ্জা এবং ঘৃণার জায়গায় এসে পৌঁছে গেছে। আমরা দেখেছি যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু বলেন সেটা নিয়ে তাকে ঘিরে ধরে প্রশ্ন করা হয়, এবং আমরা দেখলাম যে বেশ কিছু সাংবাদিক বন্ধুরা একসঙ্গে তারা রে রে করে কেউ কিছু বললে তাকে কিভাবে বার করা যায় এবং সে কি বলছে সেটাকে নেয়ার জন্য একেবারে তাকিয়ে থাকেন। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 9টি বছর তিনি কিন্তু তানার মুখ থেকেই বলে গেছেন, কোনোদিন সাংবাদিকদের সামনে হননি এবং সাংবাদিকদের সামনে তিনি কোনো রকমভাবে তার প্রশ্নে করতে দেওয়া হয়নি এবং প্রশ্ন পর্বের তিনি উত্তরও সেভাবে কোনোদিন দেওয়ার মতো সুযোগ করে দেয়নি। কিন্তু উচিত সাংবাদিকদের যে দেশের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ এবং আগামী দিনের সেটাকে তুলে ধরা। দেশ যদি জলাঞ্জলিত যায় তাও যাক, দেশের মানুষ শেষ হয়ে যাক তাও যাক, কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথা বারবার প্রচার, এটাই চলে সাংবাদিকদের মধ্যে।